বাবা পটায়, জঙ্গলের পাশে মাঠে গরুগুলো চড়ছে। একটু এগিয়ে যা, দেখে আয়। আবার বাঘ টাগ আসেনি তো? আরে না না, গরুগুলা সব ছাড়া আছে। বাঘ আসলে পরে যাতে তাড়াতাড়ি পালাতে পারে সেই জন্য। 2 দিন আগে সনাতনের একটা গরু বাঘে খেয়েছে। সনাতন কাকার গরুটা বাঁধা ছিল, তাই পালাতে পারেনি। পরে গ্রামের মানুষজন লাঠি সোঁটা মশাল নিয়ে যাওয়ার পরে বাকি গরুগুলোকে রক্ষা করা গেছে। তাও তুই একবার দূর থেকে দেখে আয়। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। দুগ্গা দুগ্গা, দুগ্গা দুগ্গা। না, সব তো ঠিকঠাকই আছে দেখছি। বিকাল হওয়ার আগেই সব তাড়াতাড়ি করে নিয়ে চলে আসতে হবে। উম, এদেরকে বুদ্ধি করে জঙ্গলে কিভাবে আনা যায়? আরে না না, ভয়ের কিছু নাই, পালাতে হবে না। আমি তোদের খাবো না। না না, তোকে কোনো বিশ্বাস নাই। ঠিক আছে, আমি দূরেই দাঁড়াচ্ছি। বলছিলাম যে তোদের দেখে আমার খুব কষ্ট হয় রে। কষ্ট হয় কেন? তোদের মালিক তোদেরকে দিয়ে কত কাজ করায়, হাল চাষ করায়, গাড়ি টানায়, তারপর পিঠের মধ্যে সপাট সপাট করে লাঠির বাড়ি মারে। তোদের কষ্ট হয় না? হলে কি করব, মালিকের বাড়িতে থাকি খাই, মালিকের কিছু কাজ করে দেওয়াও তো আমাদের উচিত। কি দরকার মালিকের বাড়িতে থাকা খাওয়ার? জঙ্গলে কি ঘাস পাতা কম আছে? জঙ্গলে এই মাঠের মতো ঘাস আছে। এর থেকে ঢের ভালো ঘাস আছে। নদীর ধারে তো কি সুন্দর সুন্দর কচি কচি ঘাস ভর্তি হয়ে আছে। তাই নাকি? তবে না তো কি। জঙ্গলে থাকলে শুধু খাও আর ঘুরে বেড়াও, কোনো কাজ করতে হবে না। মালিকের কথাও শোনার দরকার নাই। যেমন আমি, আমার কোনো মালিক নাই, আমি যা ইচ্ছা তাই করতে পারি। বাঘ বলেছিল জঙ্গলে নদীর পাড়ে সুন্দর কচি কচি অনেক ঘাস আছে। একবার যাই, দেখি সেই ঘাসগুলো খেতে কেমন লাগে। নদীর দিক থেকে গরুর আওয়াজ শোনা যাচ্ছে মনে হচ্ছে। গিয়ে দেখি তো। যাই, নদী থেকে একটু জল খেয়ে আসি। আরে আরে, আমি যে কাদায় ডুবে যাচ্ছি। আরে বাহ, গরুটা তো কাদায় আটকে গেছে দেখছি, পালাতে পারবে না। এইবার মজা করে গরুটাকে খাবো। গরুকে খাওয়ার লোভে বেচারা বাঘ খেয়ালই করেনি যে ওই কাদায় নামলে তারও বিপদ হবে। গরুটার থেকে কিছুটা দূরে কাদায় পড়ে সেও তলিয়ে যেতে শুরু করলো। কিরে বাঘ, তুই আমাকে বিপদে দেখে বাঁচানোর কোনো চেষ্টা না করে আমাকেই খেতে আসছিস? এখন তুই কাদাতে ডুবেই মরবি। সে তো তুইও মরবি। আমি মরবো না, আমার তো মালিক আছে। সে ঠিক আমার খোঁজ করতে করতে এখানে পৌঁছে যাবে আর আমাকে বাঁচিয়ে নিয়ে যাবে। তোর তো মালিক নাই, আর তোকে বাঁচানোরও কেউ নাই। সব গরু তো বাড়ি চলে গেল, সাদা গরুটা কোথায়? আহ আহ আহ, জঙ্গলের দিকে চলে যায়নি তো? গিয়ে দেখি। আহ 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 আহ।
কাদায় আটকে গেছে দেখছি। যাই, গ্রামের লোকজনকে ডাকি। ওরে নেবা, পাচু, গোলু, কোথায় গেলি? তাড়াতাড়ি করে আয়, কাদায় বাঘ আটকা পড়েছে, লাঠি সোটা নিয়ে দৌড়ে আয়। নদীর ঘাটে গ্রামবাসীরা পৌঁছে দেখল যে বাঘ ও গরু দুজনেই ধীরে ধীরে পাঁকের মধ্যে তলিয়ে যাচ্ছে। কেউ নড়াচড়া করতে পারছে না। তারা দেখলো বাঘ তাদের কিছুই করতে পারবে না। তাই তারা বেশ কিছুক্ষণের চেষ্টায় পাকের থেকে গরুটাকে উদ্ধার করে নিয়ে বাড়ি চলে যায়। বেচারা বাঘ পাকে তলিয়ে যেতে থাকে আর আর্তনাদ করতে থাকে। বাঁচাও, বাঁচাও, আমাকেও বাঁচাও, আমাকেও বাঁচাও, আমি যে পাকে তলিয়ে যাচ্ছি, বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও, আমি তলিয়ে যাচ্ছি, বাঁচাও।